আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। নাদিম ভাই, বেচাবিক্রি তো চলছে ভাই। হ্যাঁ ভাই চলছে ভালো। যাক আলহামদুলিল্লাহ। নাদিম ট্রেডার্সে বেচাবিক্রি কি সবসময় থাকে? সবসময় নাদিম ট্রেডার্সে বেচা বিক্রি থাকে, শ্যামবাজারে হচ্ছে 2-1 টাকা কমে, কারণ কমে? নাদিম ট্রেডার্সের সব হলো নাদিমের নিজের কিনা মাল। তাই? কিনা মাল 2-1 টাকা কম বেচতে কি আরো জিজ্ঞাসা করে ব্যস্ত হয় না। আচ্ছা 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 আচ্ছা। আমরা আমরা শুনতে পাচ্ছি যে নাদিম ট্রেডার্সে এমনি তো বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে 1 টাকা 1.5 টাকা আটানা কমে নাকি বিক্রি করছেন আপনারা। এইটা না বিক্রি করলে এই যে দেখেন সব পাইকার ঘরের মধ্যে ভিড় খেয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ভিড় খেয়ে গেছে। হুম। বুঝতে পারছি। ওনারা সব কি পাইকার? সব পাইকার। সব পাইকার? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কেমন বুঝতেছেন এখন যে যে হারে বাজার চলছে, যে হারে বাজার চলছে এই বাজার কি বাড়বে? এখন তো বাজার বাড়ার সময় না ভাই। সময় না? না। আচ্ছা, আমাদের দেশে কিন্তু বাণিজ্য উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, ওনাদের মতামত কি? আপনারা তো সব ব্যবসায়িক। ওনারা তো এখন অনেক ব্যস্ত, দেশের জন্য অনেক ব্যস্ততার কারণে ওনারা তো আর এখন পরিবেশ পরিস্থিতি সবকিছুর দিক দিয়ে তো ওনারা এখন খুবই ব্যস্ত। ভাই আজকে খুবই 3-4 দিন ধরে ব্যস্ত আছে। মানে আপনার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, ওনারা ওইদিকে শোকাহত। আবার মনে করেন যে এই পেঁয়াজের বাজারটা ফুট করে ওনারা যদি 16 তারিখে বন্ধ করে এটা ভালো হবে, দেশের কৃষকের জন্য ভালো হবে, আর কৃষকের জন্য ভালো হলে এটা দেশের জন্য ভালো হবে। কিন্তু আমি জানতে চাই, আমি বলতে চাই, আমি বলতে চাই যে আসলে এই মুহূর্তে অবস্থানটা কি আপনাদের ব্যবসায়ীদের অবস্থানটা কি একটু জানাবেন। না, অবস্থান তো ভালো, আমাদের তো কমে বিক্রি করলে সমস্যা নাই। কমে আনলে কমে বিক্রি করলে তো কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই? না না। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা একটু জানবো যে যেহেতু এখন ওনারা ব্যস্ত, কৃষকরা তো কিন্তু সারা বছরে বলে আসছে আমাদের পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। অবশ্যই সরকারের কৃষকের পাশে দাঁড়ানো দরকার। কৃষক সারা বছর বলে আসছে। শুনেন একটা কথা, কি সন্তান ভুল করলে ওইটা ভুল, মা বাপের ভুল করা ঠিক হবে না। সন্তান ভুল করলে ওটা ভুল, কিন্তু মা বাপের গার্জেনরা ভুল করলে ওটা তো ভুল ধরা যাবে না। এবার বুঝতে পারছি ভাই, আমি ঠিক বুঝতে পারছি। আসলে আরেকটা কথা বলবো, এই যে একটা বস্তা 100, এই যে এটা 128 কেজি, 36 এই যে 128 কেজি, হ্যাঁ 128 কেজির বস্তা, হ্যাঁ। এটা কি ঠিক ভাই? না, এটা ঠিক না। কৃষকের দরকার 100, 190, 95, 100, 110, এটা ঠিক আছে, কিন্তু কৃষকরা ওই যে ভাড়া কমের জন্য, ভাড়া পোষণের জন্য এটা নিয়ে আসে ভাই। 100 হ্যাঁ, গাড়ি ভাড়া 90 কেজির বস্তা যা, 110 কেজির বস্তা তা। আচ্ছা আচ্ছা, কিন্তু অনেক সময় কৃষকরা কিন্তু বড় বস্তা থেকে দামটা কম বিক্রি করে, এই বড় বস্তা দেখে আমি দাম বিক্রি করলাম 36 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, এই যে উনি যে বার করলো, হ্যাঁ, এটা এতক্ষণ ক্যামেরা দেখানো 128 কেজি গায়ে লেগেছে, এত বেশি কি উচিত? তা কত করে বিক্রি হচ্ছে এখানে? এটা 36 টাকা কেজি বিক্রি করলাম বড় বস্তা দেখা, আর ছোট বস্তা হলে 38 টাকা বিক্রি হইতো। আচ্ছা আচ্ছা, 36 টাকা বিক্রি করেছেন। আর আজকের মুড়ি কাটা পেঁয়াজ ভালো মানের গুলো কত বিক্রি? ভালো মালেরটা চকচকা পেঁয়াজটা আপনার বিক্রি হয়েছিল 48 টাকা 47 টাকা। ওটা সকাল ভোরেই বিক্রি হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। ওইটা অনেকে দেখে না ভাই। শ্যামবাজারে মাঝারি সাইজের পেঁয়াজগুলো কত বিক্রি চলছে? মাঝারি সাইজ আপনার 42-43। 42-43 বিক্রি চলছে। আর হচ্ছে যে এদিকে রসুনের বাজার একটু বাড়ছে। রসুনের বাজার একটু বাড়ছে। তা কত টাকা বাড়ছে? দেশি রসুনের বাজার 10-15 টাকা বাড়ছে। 10-15 টাকা বাড়ছে। সব মিলিয়ে কেমন বুঝতেছেন আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত যাচ্ছে? সর্বোচ্চ 80 টাকা আছে রসুন। আর সর্বনিম্ন আছে আপনার 55-60। 55-60 টাকা রসুনের বাজার চলছে সর্বনিম্নটা। হ্যাঁ, সর্বনিম্নটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যদি আরেকটু জানতে চাই আপনার কাছ থেকে, এই আলু কি বুড়িগঙ্গাতে ফালাবে নাকি স্টোরে নষ্ট হয়ে যাবে? ফালাই স্টোরে নষ্ট হয়ে যাবে। আপনার 60 টাকা কেজি আলু বিক্রি হইতেছে, পুরাতনটা 60 টাকা 6 টাকা, নতুন আলু বিক্রি হইতেছে 12, 13, 11 এরকম। ভাই কিন্তু কৃষকরা বলেছে কৃষকের জন্য 25 সালটা ইতিহাস হয়ে থাকবে। অন্যান্য বছর কৃষকরা কিন্তু ব্যাপক পরিমাণ কষ্ট করেছে এবং তারপরে ফলন ফলাইতে পারে নাই। 25 সালে যে মিলে ফলন হয়েছে, আলহামদুলিল্লাহ, পেঁয়াজের ফলন হয়েছে, আলুর ফলন হয়েছে, রসুনের ফলন হয়েছে, কিন্তু শুধু তো ফলন হলেই হবে না, বাজার তো পাইতে হইবে। কৃষকের যদি আপনার অরিজিনাল চালানটাই না উঠে,
এই চালানটা কে দিবে? আমরা এক্সপোর্টের দিকে আগাবো। এই দেশের সরকার তো আর কৃষকের চালান দিয়া তো আর ব্যবসা করতেছে না। আচ্ছা, বাংলাদেশের তো যার যার চালান হের দিতে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, দিতে হচ্ছে। আচ্ছা, তা সব মিলিয়ে ভাই তা আলু কত চলছে? আলু চলতেছে আপনার 7 টাকা পুরাতনটা, 7 টাকা 6 টাকা, আর নতুনটা চলতেছে 12-13। 12-13। নাদিম ট্রেডার্স এবং এই নাদিম ট্রেডার্সের প্রতিষ্ঠান চলছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো, লস কেউ ভালো চলতেছে, অনেক লস, তারপর অনেক ভালো চলতেছে। অনেক ক্রেতা না ঘরের লোক? এই সব কেতা, মাশাআল্লাহ, সব কেতা। যাক মাশাআল্লাহ। আজকে এলসিবিএস বিক্রি করলাম লোকা 25 টাকা কেজি, 25 এলসি 70 টাকা নিজের কিনে আসলো। আপনি যে বললেন যে পেঁয়াজের লস খেয়ে বিছানা থেকে উঠতে পারবে না, এখন কি অবস্থা? না, এখন তো পিছনে থেকে তো সবার হাত তো আর এক না। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের জগতে সবার হাতটা এক না। আমার মনে করেন এই পর্যন্ত মনে করেন আমি 17 বছর ধরে শ্যামবাজারে আসছি, আমার বাপের 2 কোটি টাকা নষ্ট করছি, 2 কোটি টাকা নষ্ট করছি এই পেঁয়াজের ব্যবসায়। তাই? আমি কোনো লাভ করতে পারি না, কিন্তু আমার মনের মিলে আমি চলাফিরি করি। আমার মন চাইছে কিনছি, মন চাইছে বেচছি, মনের মিলে আমার ঘরের বেচা কিনা। এটা বিশ্বাস হয়? এটা বিশ্বাস না হইলে না ভাই, আপনি শ্যামবাজার চলাচল ভাবে আপনি দেখেন, আমি 17 বছর ধরে শ্যামবাজার আসছি। না, এটা বিলিভ করি, কারণ শ্যামবাজার তো হচ্ছে যে কোটি টাকার ব্যবসা। আমার কোটি টাকার ব্যবসা, আমি লাভ করতে পারি না এখন। শ্যামবাজারে শ্যামবাজারে দৈনিক কোটি টাকার ব্যবসা হয়। হ্যাঁ। এখানে দুই এক কোটি টাকা লস যাবে না আমি স্বাভাবিক। 17 বছরে লস করছি, এটা 2 কোটি টাকা লস করছি আমার বাপের। আর একজনও তো 1 বছর গেলে, যে ইম্পোর্টার একজন 1 বছর গেলে 2 কোটি, মানে 4 দিনের মাথা কি শেষ? হ্যাঁ গো, কিন্তু ঠিক আছে, কিন্তু আমি তো লস করছি আমার বাপের টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর একটু জানতে চাইবো যে আসলে যারা পেঁয়াজ দিতে চায় তাদের জন্য আপনার এই কোন ঠিকানায় পেঁয়াজ পাঠাবে? মেসেজ নাদিম ট্রেডার্স। নাদিম ট্রেডার্সে। আর ফোন নাম্বার কি? সঠিক ব্যাপারী, সঠিক যার মাল সে জানে যোগাযোগ করে, যার মাল সে জানে যোগাযোগ করে, আর অনেকের মালের জানি আরেকজন মাতবুরি না করে। আচ্ছা আচ্ছা অন্তত মেসেজ নাদিম ট্রেডার্সের মধ্যে। আচ্ছা, এই নাদিম ট্রেডার্সের যে ফোন নাম্বার একটু দেওয়া যায়? ওই যে ফোন নাম্বারটা আছে। আচ্ছা, এই যে এখানে না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি নাদিম ট্রেডার্স থেকে। তা কেমন বুঝতেছেন এই নাদিম ট্রেডার্স? আপনার ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ না হয়, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ না হলে এই মুড়ি কাটার পেঁয়াজের বাজার কোনো নির্দিষ্ট টাইম নাই যে এই দামে বিক্রি হবে, এই দামে বিক্রি হবে, ওটার কোনো নাই, ওটার কোনো থাকবে না, সিস্টেম থাকবে না, ওটার কোনো সিস্টেম থাকবে না। আপনার ভরপুর আমদানি হলে একদিন যদি আপনার পুরো ভরপুর শ্যামবাজারে যদি পেঁয়াজ বিক্রি না হয়, পেঁয়াজ তারপরে দিন আরো 5 টাকা কমে বিক্রি হবে, ওটা কোনো সমস্যা না। সমস্যা নেই, এখন উপরে বাজার নিয়ন্ত্রণ হয় নাই, নিয়ন্ত্রণ হয় না। আচ্ছা 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 আচ্ছা। আলু আপনার 5 টাকা কেজি, 60 টাকা কেজি, আলুর বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? এটা কি আপনার মনে হয় এটা নিয়ন্ত্রণ? নতুন আলুর বাজার হলো আপনার 11 টাকা, 10 টাকা, 12 টাকা, 14 টাকা কেজি, এটা কি নিয়ন্ত্রণ? একটা খরচ কত, অনেক টাকা খরচ। অনেক টাকা খরচ না। ঠিক আছে নাদিম ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।